গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে বানাবো সিম্পল একটা রেড সস পাস্তা, একদম ঘরোয়া ইজি পদ্ধতিতে রেড সস পাস্তা। ব্যবহার করি সুজির পাস্তা, এটা 100% সুজির পাস্তা, জিরো ময়দার পাস্তা ব্যবহার করি না। এই পাস্তাটা 10 মিনিট মতো ভালো করে বয়েল করে নিয়েছি গরম জলে একটু নুন দিয়ে। এটাকে এবার ড্রেন আউট করে দেবো, তারপরে আমি পাস্তাটা বানাচ্ছি। পাস্তাটাকে জল ঝরিয়ে নিয়েছি, এবার আমি ক্যাপসিকাম আর টমেটোটাকে কেটে নেব। এখানে লঙ্কা আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর এখানে একটা পেস্ট বানাবো। এখানে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো, দু চার টুকরো ক্যাপসিকাম কুচি, একটুখানি আদা আর একটুখানি গোলমরিচ। এটাকে আর এর মধ্যে দেবো একটু টক দই দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে এদিকে হয়ে গেছে পাস্তা সিদ্ধ, এই এবার কড়াটাও গরম করতে বসিয়ে দেবো। এই পাস্তাটা কিন্তু খুব ইজি, খুব ঝটপট বানানো হয়ে যায়। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে বড়দের ব্রেকফাস্টে কিন্তু খুব টেস্টিও হয় খেতে। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে তেল অ্যাড করে দিয়েছি। তেলটা একটু গরম হলে এই ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর এখানে পেস্টের মধ্যে টক দইও দিয়ে দিয়েছি। এবার এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা হালকা করে ফ্রাই করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা এবার অ্যাড করে দেবো। পেস্টটা অ্যাড করে দিয়েছি, এবার একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো একটুখানি নুন, হলুদ আর ম্যাজিক মশলাও অ্যাড করে দেবো। এটা কালার চেঞ্জ হওয়া অবধি আর তেল ছাড়া অবধি ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা স্মেলটা চলে যায়। পরিমাণ মতো নুন, হলুদ অ্যাড করে দিয়েছি, এবার দিয়ে দেবো এই যে ম্যাজিক মশলা। তোমরা এখানে পাস্তা মশলা ব্যবহার করতে পারো, আমি এটা দিয়েই বানাই। হাতের কাছে যা থাকে সিম্পলভাবে ওটাই দিয়ে দিই, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এখানে একটু টমেটো কেচাপ অ্যাড করে দেবো। টমেটো পিউরি একটুখানি টমেটো কেচাপ অ্যাড করে দিলে ওটা যেহেতু মিষ্টি থাকে, তাই আলাদা করে আর চিনি দিতে হবে না। টমেটো কেচাপটা দিলেই ব্যালেন্স হয়ে যাবে আর সুন্দর টেস্টটাও হবে। ফাইন লাইফে টমেটো কেচাপ 2 স্পুন মতো এই যে কেচাপটাকে ভালো করে মিক্স করে নেব। দেখেছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পাস্তাটাকে অ্যাড করে দেবো। এটা খুব ইজিভাবে বানাই। আপনারা এখানে চিলি সস, সয়া সসও দিতে পারেন। আমিও দিই চিলি সস, সয়া সস, কিন্তু এখন ওটা নেই বলে এমনি বানাচ্ছি সিম্পলভাবে। এভাবেও টেস্ট হয়। টমেটো আর টক দইয়ের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবার এই পাস্তাটা এতে অ্যাড করে দেবো। খুবই ইজি এটা বানানো। পাস্তাটা অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে রেডি। পাস্তাটা মশলার সাথে মিক্স করে নিয়েছি, পাস্তাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর একটুখানি কুক করতে হবে। এটা পুরোপুরি কিন্তু পিওর ভেজ। আমার রেসিপিগুলোতে আমি কোনো পেঁয়াজ রসুন অ্যাড করি না। আপনারা ভাবেন হয়তো পেঁয়াজ রসুন ছাড়া কী করে টেস্ট হবে, ভালো হবে, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, হেভি দারুণ দুর্দান্ত টেস্টি হয় খেতে। এখানে গোলমরিচের ফ্লেভার, ক্যাপসিকামের ফ্লেভার রয়েছে। ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি দিয়ে এটা বানানো, টমেটো, টক দই আর গোলমরিচ। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর খুব টেস্টিও হয় খেতে। পুরোপুরি রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি একটুখানি বিট নুন ছড়িয়ে মিশিয়ে নেব সার্ভ করার আগে। ইন্ডাকশানটা